শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজকে আমার মেয়ের, আমার রাজকন্যার ১ বছর পূর্ণ হলো। আজকে তার ১ম জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমাদের কোনো প্ল্যানই ছিল না। আমরা আসলে কোনো প্রোগ্রাম করতে চাই নাই। ঘরোয়াভাবে আমরা ফ্যামিলিতে যে কয়জন আছি তারা হয়তো একটু রান্নাবান্না করে খাবো আর হয়তো কেক কাটবো, এই আর কি। আজকে যে শুধু আমার মেয়ের জন্মদিন তা কিন্তু না। আমার দেবর, তার ছেলেরও কিন্তু আজকে জন্মদিন। আমার মেয়ে আর তার ছেলে একই দিনে একই হসপিটালে হয়েছে। আমার মেয়ে কয়েক ঘন্টা আগে হয়েছে আর তার ছেলে পরে হয়েছে। তো আমরা এখন যাচ্ছি তার বাসায়। সে সকালের দিকে ফোন দিয়ে আমাকে বলছে যে, "তোমরা বিকেলের দিকে এখানে আসো, একসাথে আমরা একটু নাস্তা করি আর আহনাফের কেকটা কাটি।" তো তাদেরও কোনো প্রোগ্রাম ছিল না। তারাও ঘরোয়াভাবে জন্মদিনটা পালন করবে। আসলে মুসলমানদের জন্মদিন পালন করা হয়তো ঠিক না। কিন্তু আমরা সব কিছু বুঝে শুনে হয়তো ভুলগুলো করে ফেলি, বা আমরা সব কিছু বোঝার পরেও হয়তো সেগুলো মানতে পারি না। তো যাই হোক, আমরা আহনাফের জন্য ছোট্ট একটা কেক নিয়ে এসেছি। তো সবাই মিলে আমরা এখানে কেকটা কাটবো। কাটার পরে কিন্তু আমার মেয়ের জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে। তো আমাদের বাসায় গিয়ে আমরা সেই কেকটা কাটবো। তো এই যে আমার বার্থডে গার্ল, সে বসে আছে। সে অনেক বেশি চঞ্চল। আর একটা কথা, আমার মেয়ে কিন্তু অতিরিক্ত বাপভক্ত। আসলে মেয়েরা বলতে সব মেয়ে হয়তো বাবাকে একটু বেশি ভালোবাসে, সেটা আমি নিজেকে দিয়ে ফিল করতে পারি। কারণ আমি আমার মার থেকে কিন্তু বাবাকে বেশি ভালোবাসি, বা বাবার প্রতি টানটা কিন্তু আমার একটু বেশি। আসলে মেয়েদের সবসময় বাবার প্রতি টান বেশি থাকে। তো আমার মেয়েও এর ব্যতিক্রম না। আমার মেয়েও অতিরিক্ত বাবা ভক্ত। সে যদি বাবাকে পায় তাহলে দুনিয়ার আর কিছুই কিন্তু তার মাথায় থাকে না। আর আমার ছেলে কিন্তু অতিরিক্ত মা ভক্ত, এক কথায়। সে মাকে বেশি ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, তবে মাকে একটু বেশি ভালোবাসে। তো এখন আহনাফের কেক কাটা হবে। আমরা ফ্যামিলির সবাই মিলে কেকটা কাটবো। তো ওর জন্য যে কেকটা নিয়ে আসা হয়েছে, এখন কেক কাটা হবে। এখানে কেক কাটার পরে আমরা কিন্তু আমাদের বাসায় চলে যাব। ওখানে গিয়ে আমার মেয়ের কেক আসছে, সেই কেকটা আমরা কাটবো। আজকের শুভ দিনে আল্লাহর কাছে তোমাদের জন্য আমার এটাই চাওয়া থাকবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ যেন তোমাদের অনেক ভালো মনের একজন মানুষ তৈরি করে। তোমরা লাইফে আর যাই কিছু হও, তোমরা ভালো মনের মানুষ হও, ভালো মানুষ হও, যাতে মায়ের সম্মান বজায় থাকে। তোমরা অনেক ভালো থাকো, তোমাদের সুস্থতার কামনা করি। সবাই মিলে আমরা কেক কাটছি, অনেক আনন্দ করছি, একসাথে নাস্তা করছি, দেন আমরা বাসায় চলে আসছি। আমাদের বাসা থেকে দেবরের বাসা কিন্তু খুবই কাছে, যাইতে 2 মিনিট সময় লাগে। তো তাড়াতাড়ি চলে আসতে পারছি। আর এখানে আমার মেয়ের জন্য কেক কাটবো, সেটার আয়োজন চলছে। যে কেকটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই কেকটা আমার মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল না, আমরা অন্য একটা কেক অর্ডার করছিলাম। তো ডেলিভারি দেওয়ার সময় দুর্ভাগ্যবশত ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে কেকটা নষ্ট হয়ে যায়। তারপরে ওনারা হচ্ছে শর্ট টাইমের ভিতরে আর কি, কারণ সময় ওইভাবে ছিল না। তো অনেক অল্প সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করা যায়, ওনারা একটা কেক আমাদেরকে দিয়েছে। তো সেই কেকটাই এখন কাটা হবে। আর এদিনকে কিন্তু অনেক বেশি, মানে প্রচণ্ড গরম ছিল। গরমের কারণে আমার মেয়ে কিন্তু খুব একটা স্থিরভাবে বসে থাকতে পারে নাই, অনেক কান্নাকাটি করতেছিল। আর কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। তো ওই দিনকে মানে কেক কাটার ভিডিও বা ওই দিনকার ভিডিও বা পিকচার কিন্তু ওইভাবে ক্যাপচার করা হয় নাই। তো যেভাবে পারছি সেভাবে ভিডিওটা করছি। ভিডিওটা লং করব না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।